আচ্ছা, আজকে দেখো আমরা কি দেখব যে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু এ লং স্ট্রেট কন্ডাক্টর। ঠিক আছে, কি না এটা হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার 1, ফার্স্ট অ্যাপ্লিকেশন। কার অ্যাপ্লিকেশন? না বায়োসাভার্ট ল এর অ্যাপ্লিকেশন। খাতায় লিখে নাও অ্যাপ্লিকেশন অফ বায়োসাভার্ট ল। এবং অ্যাপ্লিকেশন, ফার্স্ট অ্যাপ্লিকেশন কি না ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু এ লং স্ট্রেট কন্ডাক্টর। তাহলে আমি কি করব যে একটা লং স্ট্রেট কন্ডাক্টর বলবো, এইরকম একটা লং স্ট্রেট কন্ডাক্টর। ঠিক আছে, এখন এই স্ট্রেট কন্ডাক্টর দিয়ে কারেন্ট কত ফ্লো হচ্ছে? আই কারেন্ট ফ্লো হচ্ছে। এই আই কারেন্ট ফ্লো করার জন্য এর চারদিকে কি হবে? ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করবে। তাহলে আমাকে বার করতে হবে, এখানে একটা পয়েন্ট আছে পি পয়েন্ট, এই যে এইখানে এই পি পয়েন্টে আমাকে কি বার করতে হবে? আমাকে বার করতে হবে ম্যাগনেটিক ফিল্ড বার। ঠিক আছে, আচ্ছা আমাকে একটা কথা বলো দেখি, যে কারেন্ট উপরের দিকে যাচ্ছে, তাহলে এই পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন আমরা কিভাবে পাই? এই পি পয়েন্টে না রাইট হ্যান্ড থাম্ব রুল লাগিয়ে কারেন্ট কোন দিকে যাচ্ছে? উপরের দিকে, থাম্ব উপরের দিকে। এই পি পয়েন্টে এই যে ফিঙ্গারস গুলো কাল কি হচ্ছে? এন্টার করছে বোর্ডের মধ্যে, এরকম দেখো এন্টার করছে। তার মানে কি এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন মানে একটা অ্যারো যদি দেখো, এইটা সাপোজ মনে করো এই হচ্ছে আমার কাছে এইটা হচ্ছে একটা মনে করো অ্যারো, তাহলে এই অ্যারোটা কি হবে? এন্ট্রি করবে, তাহলে এর পেছনটা দেখতে পাবে, দ্যাট ইজ ক্রস। ঠিক আছে, তাহলে এটা কি দেখতে পাবে? ক্রস দেখতে পাবে। আচ্ছা স্যার যদি এই পয়েন্ট হতো কিউ পয়েন্টে, তাহলে কিউ পয়েন্টে দেখো কারেন্ট কোন দিকে যাচ্ছে? উপরের দিকে, তাহলে কিউ পয়েন্টে কি হবে? বাইরের দিকে আসবে। পয়েন্ট যে এখানে সেই বরাবর ফিঙ্গারটা রাখো, আর এই বরাবর কারেন্ট দিয়ে যাচ্ছে সেই বরাবর থাম্ব, তাহলে ওই পয়েন্টে কি হবে? বাইরের দিকে বেরিয়ে আসবে। তাহলে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন ডট হবে। দ্যাট মিন্স এইরকম। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা এখন দেখো, তাহলে আমাকে পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডে ম্যাগনিটিউড বার করতে হবে। তাহলে আমরা কি করে বার করব? না স্যার আমি ধরলাম যে এই ওয়্যার থেকে ওর ডিসটেন্স কতটা। ঠিক আছে, আমি এখন স্যার কি করব? আমি এখন এখানে একটা এলিমেন্টারি পোরশন নিয়ে নেব। আমি এখন এই জায়গায় একটা এলিমেন্টারি পোরশন নিয়ে নেব। দ্যাট এলিমেন্টারি পোরশন ইজ ডিএল। তাহলে স্যার ডিএল যদি হয়, তাহলে আমাকে একটা কথা বলো, এই যে ডিএল থেকে এলিমেন্টারি পোরশন খুব ছোট, এই পয়েন্টের নাম দিয়ে দাও এ পয়েন্ট, এই পয়েন্টের নাম দিয়ে দাও বি পয়েন্ট। তাহলে এই পোরশনটা কি? ডিএল। ঠিক আছে, এইখানেতে অ্যাঙ্গেল কত করে আছে? আমি ধরলাম অ্যাঙ্গেল করে আছে থিটা। ঠিক আছে স্যার এইখানে অ্যাঙ্গেল কত? এটা আমি ধরে নিলাম আলফা। ঠিক আছে স্যার এই যে এইখানেতে এই যে ছোট্ট অ্যাঙ্গেলটা করছে, এলিমেন্টারি পোরশন মানে একদম ছোট, সে এখানেতে যে অ্যাঙ্গেলটা করবে দ্যাট ইজ ডি আলফা। ঠিক আছে, বোঝা গেছে? এটাকে এরকম ভিতর দিয়ে ডি আলফা। ঠিক আছে, ডি আলফা। ঠিক আছে, এটা ডি আলফা, এখানে স্যার ডি আলফা। ঠিক আছে, মানে আলফা অ্যাঙ্গেল ধরে ডি আলফা একটা এলিমেন্টারি পোরশন আছে বি পয়েন্টে বানানো। আচ্ছা এখন স্যার আমাকে তাহলে বলুন, আমাকে বলুন যে এই পুরো অ্যাঙ্গেলটা কত? 180 ডিগ্রি। আমরা কি জেনেছিলাম যখন আমরা বায়োসাভার্ট ল পড়ছিলাম? আমরা কি জেনেছিলাম? দেখো এদিকে বায়োসাভার্ট লতে সরি এই পয়েন্টে পি পয়েন্ট, এই পয়েন্টে হচ্ছে আর ডিসটেন্স দূরে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে ডিবি ইজ ইকুয়াল টু, এখানে মনে করো যদি এলিমেন্টারি পোরশন ডিএল হয়, তাহলে ডিবি ইজ ইকুয়াল টু আই মিউ নট বাই 4 বাই মিউ নট বাই 4 বাই আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কয়ার। স্যার এখানে থিটা কোন দিকে? নিচের দিকে। তাহলে স্যার আমাকে একটা কথা বলুন, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 180 মাইনাস থিটা। তাহলে এই পি পয়েন্টে যে এলিমেন্টারি পোরশন ডিএল এর জন্য এই পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা কি হয়ে যাবে? ম্যাগনেটিক ফিল্ড কত হয়ে যাবে? দ্যাট ইজ ডিবি
is equal to mu naught by 4 pi I dl sin 180 minus theta দেখো অ্যাঙ্গেল 180 minus theta divided by r তাহলে তার এটা কত আসবে mu naught by 4 pi I dl sin theta divided by r square that is বোঝা গেছে এই পর্যন্ত ক্লিয়ার দেখে নাও এই পর্যন্ত ক্লিয়ার সবাইকার এবার দেখো এই পর্যন্ত ক্লিয়ার করে ছাত্র পেলে এখন কি করব এখন আমি এই বি পয়েন্ট থেকে এই যে বি পয়েন্ট এই বি পয়েন্ট থেকে আমি কি করব যে এই যে এ থেকে পি পর্যন্ত এপির উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করব এই অ্যাঙ্গেলটা কত পারপেন্ডিকুলার 90 এই পয়েন্টটা আমি নাম দিয়ে দিলাম সি পয়েন্ট ঠিক আছে এখন দেখো তো কি না from triangle ABC দেখো ABC ট্রায়াঙ্গেলটা কেমন দেখতে এটা A এটা B এটা C এটা থিটা তাহলে দেখো কি আর এইখানে এই ডিসটেন্সটা কত এই ডিসটেন্সটা হচ্ছে dl তাহলে স্যার আমি এখান থেকে লিখতে পারি যে স্যার sin থিটা ভালোভাবে দেখুন যে স্যার এমন দাঁড়াও তাহলে আমার এখান থেকে আমি কি দেখব যে স্যার sin থিটা ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস দ্যাট ইজ পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস স্যার পারপেন্ডিকুলার কত পারপেন্ডিকুলারটা কত BC হাইপোটেনাস কত AB তাহলে স্যার অর BC বাই AB টা কত DL তাহলে স্যার BC ইজ ইকুয়াল টু আমি কত লিখতে পারি DL sin থিটা লিখতে পারি আচ্ছা স্যার এটা আমি লিখতে পারি আবার স্যার আমি এটা মুছছি দেখো from triangle BCP থেকে আমরা কি লিখতে পারি দেখো তুমি এইটা এটা P পয়েন্ট স্যার এখানে অ্যাঙ্গেল কত D আলফা স্যার এইটা যদি D আলফা হয় আর স্যার এই ডিসটেন্সটা কত এই ডিসটেন্সটা আমি ধরে নিলাম x তাহলে এটা যদি x হয় তাহলে আমার এটা কি B এটা C এটা P তাহলে আমি BC লিখতে পারবো x D আলফা s r থিটা ফর্মুলা কত থেকে পেয়েছি s r থিটা কি রকম কেস স্যার এই হচ্ছে এটা যদি r হয় এটা যদি থিটা হয় তাহলে এই ডিসটেন্সটা যদি s হয় তাহলে s r থিটা bc x d আলফা কোনো অসুবিধা আছে এখন স্যার তাহলে bc dl sin থিটা আবার bc x d আলফা তাহলে এই একটা ইকুয়েশন এক নম্বর এই একটা ইকুয়েশন দুই নম্বর তাহলে এই দুটো থেকে from 1 and 2 আমরা 1 আর 2 থেকে আমরা কি পাবো বলো দেখি নে যে স্যার dl sin theta is equal to x বসিয়ে দাও যে স্যার তাহলে এটা কত হয়ে যাবে mu naught by 4 pi I dl sin theta জায়গায় কি বসাবো x d alpha divided by r square দেখো এই পর্যন্ত ক্লিয়ার না হয়েছে আচ্ছা এবার দেখো স্যার এইটা তো dl টা তো খুব ছোট dl টা তো খুব ছোট তাহলে এটা যদি থিটা হয় স্যার এটাও থিটা স্যার তাহলে আমি এবার এটাকে মুছছি ঢুকে নাও আমাদের মুছছি যে স্যার from triangle B এই পয়েন্টটার নাম দিয়ে দাও O পয়েন্ট triangle BOP থেকে
আমরা কি পাবো দেখো দেখিনি স্যার এটা পি পয়েন্ট, এটা ও পয়েন্ট, এটা বি পয়েন্ট। আচ্ছা স্যার এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে আর, এটা হচ্ছে আলফা। তাহলে স্যার আমি লিখতে পারি cos আলফা ইজ ইকুয়াল টু কত বেস বাই হাইপোটেনাস। হ্যাঁ না বলে ভাই, তো অর স্যার আমরা কি লিখতে পারবো, x এর জায়গায় আমাদেরকে বসাতে হবে। তাহলে x ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো, দাঁড়াও আচ্ছা আলফা, আলফা রেসপেক্টে পারপেন্ডিকুলার টু বেস, এটা ঠিক হ্যাঁ আলফার ক্ষেত্রে পারপেন্ডিকুলার টু বেস এটা। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে x b আলফা। আচ্ছা 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 দাও করো স্যার, এই ক্ষেত্রে r স্কয়ার তো হবে না, সরি সরি এখানে একটু চেঞ্জ করো, এখানে একটু চেঞ্জ করো, এটা তো x স্কয়ার হবে, এটা তো x স্কয়ার হবে বাবা, এটা তো x স্কয়ার হবে। তাহলে এখান থেকে কত আসবে মিউ নট বাই 4 পাই ইনটু i d আলফা ডিভাইডেড বাই x। ঠিক আছে, তাহলে এবারে দেখো cos আলফা ইজ ইকুয়াল টু r বাই x। তাহলে স্যার আমি এখান থেকে লিখতে পারি 1 বাই x ইজ ইকুয়াল টু cos আলফা বাই r। তাহলে 1 বাই x এর জায়গায় এই ভ্যালুটা বসাও, কত আসবে মিউ নট i বাই 4 পাই, একদিকে নিয়ে নাও d আলফা 1 বাই x ইনটু d আলফা না 1 বাই x ইনটু d আলফা, 1 বাই x এর জায়গায় বসাও মিউ নট বাই 4 পাই 1 বাই x এর জায়গায় বসাও cos আলফা বাই r ইনটু d আলফা। আয়া বলে তাহলে এইটা আমরা লাস্টে পেলাম। তাহলে পুরো এটা অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করছে, আরটা কনস্ট্যান্ট বাইরে বার করে নাও মিউ নট বাই 4 পাই r cos আলফা d আলফা। নাও আগে এটা টুকে নাও, টুকে নাও আগে, টুকে নাও বাবা বাবা। এবারে দেখো দেখো এই লাস্ট আমাদের কত বেরিয়েছে, এটা আমাদের db বেরিয়েছিল, db ইজ ইকুয়াল টু মিউ নট, এদিকে দেখো তাহলে স্যার db ইজ ইকুয়াল টু কত বেরিয়েছে মিউ নট বাই 4 পাই r cos আলফা d আলফা। ঠিক আছে, তাহলে টোটাল ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে, তাহলে কি ইন্টিগ্রেশন, তাহলে b ইজ ইকুয়াল মিউ নট বাই 4 পাই r। এখন স্যার এই যে ইন্টিগ্রেশনটা করলেন আমি ধরে নিলাম এই পুরো আয়াতটা কত, পুরো আয়াতটা আমি ধরে নিলাম x আর y, x আর এই পর্যন্ত কি y। ঠিক আছে, তাহলে স্যার এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টটাকে আমি এর সাথে অ্যাড করে দিলাম, আমি ধরলাম এইখানে যে অ্যাঙ্গেলটা করে আছে দ্যাট ইজ ধরে নাও আলফা 2, আর এই জায়গায় যে অ্যাঙ্গেলটা করে আছে এটা আলফা 2, আর এই জায়গায় যে অ্যাঙ্গেলটা করে আছে দ্যাট ইজ আলফা 1। ঠিক আছে, এবারে দেখো খুব ধারণাতে দেখবে যে স্যার আলফা 1 নিচের দিকে আছে, আলফা 2 উপরের দিকে আছে, তাহলে আমার এখানে লিমিট কি বসিয়ে দেব আলফা 1 টু আলফা 2, ভুল, মাইনাস আলফা 1 টু আলফা 2 হবে, মনে থাকে জানো নিচের দিকে আছে মাইনাস আলফা 1 টু আলফা 2। তাহলে স্যার এবারে দেখুন স্যার sin x এর স্যার ইন্টিগ্রেশন, আমাকে একটা কথা বলুন, ইন্টিগ্রেশন cos x dx কত হয় বাবা sin x হয় না, তাহলে এখানে বসিয়ে দিন স্যার sin আলফা, অনেকে বলে স্যার এখানে একটা প্লাস c আসবে, কনস্ট্যান্ট কনস্ট্যান্ট আসবে, কিন্তু আমরা এখানে ধরছি না sin আলফা ব্র্যাকেটে মাইনাস আলফা 1 টু আলফা 2, তাহলে স্যার এখান থেকে কত আসবে মিউ নট, বাবা এই আইটা লিখে নিচে রে, এদিকে দেখ মিউ নট আই, এই কি অবস্থা রে, হ্যাঁ এগুলো সব মিউ নট আই, হ্যাঁ তাহলে স্যার এখান থেকে কত হয়ে যাবে মিউ নট আই বাই 4 পাই r ব্র্যাকেটে sin অফ আলফা 2 মাইনাস sin অফ মাইনাস আলফা 1। তাহলে স্যার আমাকে একটা কথা বলুন মিউ নট আই বাই 4 পাই r ব্র্যাকেটে sin অফ আলফা 2 মাইনাস sin অফ মাইনাস থিটা মানে কত মাইনাস sin থিটা মাইনাস sin আলফা 1। তাহলে স্যার মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে মিউ নট আই বাই 4 পাই r ব্র্যাকেটে sin অফ আলফা 2 প্লাস sin আলফা 1। এটাই কি পেয়ে গেলাম ম্যাগনেটিক ফিল্ডে ডিউ টু এ লং স্ট্রেট কন্ডাক্টরের জন্য ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা মনে রাখবে B is equal to mu naught I by 4 pi r into ব্র্যাকেটে sin of alpha 2 plus sin of alpha 1।
নাও তাতে লিখে নাও, তাতে লিখে নাও, তাতে লিখে নাও। এরপর আমরা কেস দেখবো, এর কয়েকটা কেস আছে। আচ্ছা, তাহলে এই প্রোগ্রামে কি দেখলাম যে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু এ স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের জন্য ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা কত হয়েছে? B = μ0 বাই 4 পাই μ0 I বাই 4 পাই ব্র্যাকেট এ sin আলফা 2 প্লাস sin আলফা 1। ঠিক আছে স্যার, এটা আমি এরকম ভাবে সাজিয়ে লিখছি, একটু দেখুন না লিখুন। ঠিক আছে, হ্যাঁ, sin আলফা 1 প্লাস sin আলফা। ঠিক আছে, এবার এর কিছু কেস আছে, খুব ভালোভাবে শুনুন এবং একসাথে তোমরা লিখবে। পুরো বোর্ডেতে আমি লিখছি, তোমরা একসাথে লিখবে। চারটে কেস আছে, এটা দেখে নাও। চারটে কেস আছে। ফার্স্ট দেখো, ফার্স্টের কেস কি? যে স্যার এক নম্বর, সাপোজ মনে করুন এই হচ্ছে ওয়্যার। ঠিক আছে, এই পয়েন্টটা হচ্ছে পি। ঠিক আছে, এই ওয়্যার কারেন্ট ফ্লো করছে, খুব ভালো কথা। স্যার এইটা হচ্ছে ওদের দুজনের মধ্যে পারপেন্ডিকুলার। ঠিক আছে, এটা হচ্ছে আর। স্যার এইখান থেকে এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হচ্ছে মনে করুন আলফা 1। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা মনে করো থিটা 1। আর স্যার এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা 2। ঠিক আছে, তাহলে স্যার আমাকে একটা কথা বলুন দেখে নিন, তাহলে ফর্মুলা কি হয়ে যাবে? B = μ0 I বাই 4 পাই μ0 I বাই 4 পাই r ব্র্যাকেটে sin থিটা 1 প্লাস sin। এখন স্যার মনে করো এটা এখানে অ্যাঙ্গেল করা আছে আলফা, এইখানেতে অ্যাঙ্গেল করা আছে বিটা। তাহলে এরপরে তাহলে আমরা কি লিখতে পারবো এটাকে? যে স্যার এ থিটা 1 = আমি দেখো দেখিনি এখানেতে লিখতে পারবো যে থিটা 1 = 90 ডিগ্রি মাইনাস আলফা, কারণ এটা 90 ডিগ্রি আর এই দুটো ট্রায়াঙ্গেল, একটা পুরো আর্ধেকটা ট্রায়াঙ্গেল। এটা ও নাম দিয়ে দাও, এটা y নাম দিয়ে দাও, এটা x নাম দিয়ে দাও। ঠিক আছে, তাহলে y o p একটা ট্রায়াঙ্গেল, এটা 90 ডিগ্রি, তাহলে এই দুটো অ্যাঙ্গেলের সামেশন কি হয়ে যাবে? 90 ডিগ্রি। তাহলে আলফা এর থিটা 1 = আমি কি লিখতে পারবো? 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে অর স্যার অথবা স্যার আচ্ছা ঠিক আছে, আচ্ছা আর একটা কি স্যার? থিটা 2 = আমি কি লিখতে পারবো? 90 ডিগ্রি মাইনাস বিটা না, এই ট্রায়াঙ্গেলটা থেকে। তাহলে দেখো, তাহলে স্যার এখান থেকে বলুন sin থিটা 1 = আমি কত লিখতে পারবো? sin 90 মাইনাস আলফা। তাহলে কত হয়ে যাবে? sin 90 মাইনাস আলফা মানে কত হবে স্যার? cos আলফা। স্যার এর ক্ষেত্রে দেখুন sin থিটা 2 = স্যার কত লিখবো? sin 90 ডিগ্রি মাইনাস বিটা cos বিটা। তাহলে স্যার এখন এখানে বসিয়ে দিন, তাহলে বিটা b মানে ম্যাগনেটিক ফিল্ড μ0 I বাই 4 পাই r, এটা I বাবা, μ0 I বাই 4 পাই r ব্র্যাকেটে sin থিটা 1 এর জায়গায় কি লিখবো? cos আলফা প্লাস cos। দেখে নাও, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো সেকেন্ড কেস। এটা এক নম্বর হলো। 2 নম্বর কি স্যার? এক নম্বরটা আমার কি? এখানেতে হেডিং লিখে নাও উপরেতে, যে স্যার ফাইনাইট ওয়্যার। আচ্ছা, ফাইনাইট ওয়্যার P at 1 m। ঠিক আছে, তাহলে দেখো কি হবে? এই টানো x, এটা y। স্যার আমি ধরলাম p পয়েন্ট এইখানে। আরো কিন্তু দুটো কেস হবে, খাতা ভর্তি করে যেন দিও না, আরেক দিকে খাতাটা ধরো না, দিয়ে একবারে চারটে কেস একসাথে লিখবে। এরপরে আসবে ইনফাইনাইট ওয়্যার
পি পয়েন্ট এইরকম হয় স্যার, আর পি পয়েন্ট এট 1 এ মনে থাকে জানো, ভুলভাল করে দিন বাবা, তালি ঠাকুর জলে পড়ে যাবে। আচ্ছা এদিকে দেখো, তাহলে এইটা কত হয়ে যাবে, এটা হচ্ছে আর পয়েন্ট। আচ্ছা আর স্যার এইখানের এই অ্যাঙ্গেলটা পাবো, তাই তো আমি এটা এই অ্যাঙ্গেলটা এটা কত, এটা আমি ধরলাম আলফা, আলফা না এটাকে ধরে নাও থিটা 1, এটা ধরে নাও থিটা। তাহলে আমাকে একটা কথা বলো, সরি আমাকে একটা কথা বলো যে স্যার থিটা 1 ইকুয়াল টু কত, থিটা 1 এ দেখো থিটা 1, তাহলে থিটা 1 এর জায়গায় কে নিচে দিবে স্যার, থিটা 2 এর জায়গায় কে নিচে, কেউ নিচে নেই তো স্যার, থিটা 2 ই না, তার মানে 0 ডিগ্রি। তাহলে স্যার ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা কি হয়ে যাবে, মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই আর ব্র্যাকেটে এই যে এই ফর্মুলাটা দেখবে, এটাই হচ্ছে মেইন ফর্মুলা, sin থিটা প্লাস sin 0 ডিগ্রি। তাহলে এটা কত হয়ে যাবে, মিউ নট আই বাই 4 পাই আর sin থিটা। দেখে নাও হয়েছে। আচ্ছা 3 নম্বর কেস, এদিকে দেখো 3 নম্বর কেস, ফাইনাইট p at any point, এখানেও এনি পয়েন্ট, বাট এখানে ওয়্যারের মাঝখানে কোথাও একটা আছে, ঠিক আছে, মিডিল পোরশনের মধ্যে x আর y এর মিডিলে আছে, বাট এখানে দেখি রাখো, এখানে তো এটা হচ্ছে ওয়্যার, এই জায়গায় p পয়েন্ট আছে, p পয়েন্ট কোথায় আছে, এই পয়েন্টে, ঠিক আছে, খুব সাবধান, x y কি করবে স্যার, তাহলে আমরা একটা কথা বলুন, এটাকে আমি এইরকম ভাবে এক্সটেন্ড করলাম, ধরো 1 মিনিট, এরকম ভাবে এক্সটেন্ড করলাম, তাহলে এখান থেকে একটা পাবো, এইটা হচ্ছে ওয়্যারের একটা পয়েন্ট, এই একটা এন্ড আর এই একটা এন্ড, বোঝা গেছে? তাহলে স্যার আমাকে একটা কথা বললো, এই এন্ডটা কত, ভালোভাবে দেখবে, এই একটা ওয়্যারের এই একটা এন্ড, এই একটা এন্ড, আমি ধরলাম এটা হচ্ছে এখান থেকে এটা দ্যাট ইজ থিটা 1 আর এখান থেকে এটা দ্যাট ইজ থিটা 2, ঠিক আছে। তাহলে এরপরে দেখো, তাহলে ম্যাগনেটিক ফিল্ড B ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, মিউ নট I বাই 4 পাই r ব্র্যাকেটে sin থিটা 1 মাইনাস sin থিটা 2, মনে থাকে জানো, প্রত্যেকটা কেস, প্রত্যেকটা এই যে ফর্মুলা যে ফর্ম হচ্ছে, এগুলো কিন্তু নিউমেরিক্যালসে কাজে লাগবে, এগুলোর কোনো ডেরিভেশন নাই, নিউমেরিক্যালসে কাজে লাগবে, মনে থাকে জানো সবাইকার, ফর্মুলা এইভাবে লিখবে, 5টা কেস হবে, সরি 4টে বলেছিলাম, 5টা কেস হবে, 3টে 1 2 3টে হইছে, এবারে 4 নম্বর দেখো, 4 নম্বর কি হবে, আচ্ছা আগে লিখে নাও, এটা আগে লিখে নাও তাড়াতাড়ি ঝপঝপ করে লিখে, ঝপঝপ করে দেখো। 4 নম্বর কেস কি বলেছে, ইনফাইনাইট লং ওয়্যার P এট সেন্টার, চলো স্যার ইনফাইনাইট লং ওয়্যার, এই যে হয়েছে। আচ্ছা এবারে স্যার কি বলেছে, একটু বেশি দূরে হয়ে গেছে মনে হচ্ছে, বাবা রেঞ্জের বাইরে চলে যাচ্ছে, হয়েছে। আচ্ছা কোথায় আছে পি পয়েন্ট, এই জায়গায় পি পয়েন্ট আছে, পি পয়েন্ট হলো, এবার আমাকে একটা কথা বল যে এই পি পয়েন্ট থেকে যদি ইনফাইনাইট বহু দূরে আছে, তো এটা যোগ করতে পারবি, এতে ইনফাইনাইটে গিয়েই যোগ হবে, তাই না, ওই যে এইখান থেকে একটা স্ট্রেট লাইন দিয়ে তার এইখানে একটা বল, এইখানে একটা, এগুলো কখনো যোগ হবে, ইনফাইনাইটে গিয়ে যোগ হবে। আচ্ছা খুব ভালো কথা স্যার, খুব ভালো কথা, আমাকে তো পাতাই নেই তা। আচ্ছা এদিকে দেখো আর স্যার এইখানে এই অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি, স্যার এইখানে এই অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি, তাহলে স্যার থিটা 1 কত, 90 ডিগ্রি, স্যার থিটা 2 কত, 90 ডিগ্রি, বাহ 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 বাহ। স্যার তাহলে B ইজ ইকুয়াল টু মিউ নট I বাই 4 পাই r ব্র্যাকেটে sin, কি ছিল ফর্মুলা, থিটা 1 প্লাস sin থিটা 2, ছিল কি ছিল না স্যার, ভুলে গেছি, মিউ নট I বাই 4 পাই r ব্র্যাকেটে sin
90 ডিগ্রি প্লাস sin 90 ডিগ্রি, তা sin 90 ডিগ্রি কি হয় মিউ নট আই বাই 4 পাই আর ব্র্যাকেটে 1 প্লাস 1, তাহলে এটা কত হয়ে যাবে 2 মিউ নট আই বাই 4 পাই আর। এরকমই লিখে দিতে পারো, অথবা এটাকে কাটাকুটি করে স্যার দুই দুই কেটে দিই, খুব ভালো লাগছে, কাটতে তো সবাই ওস্তাদ, তার সঙ্গে তুমি কি করে দেবে মিউ নট আই বাই 2 পাই আর, এটাও লিখতে পারো, অথবা এইরকম ভাবেই রেখে দেবে, এইরকম ক্যাজুয়ালি রেখে দেবে, কোনো অসুবিধা নেই। যে b ইজ ইকুয়াল টু, অতএব স্যার আমরা কি পেয়ে গেলাম b ইজ ইকুয়াল টু 2 মিউ নট আই বাই 4 পাই আর। আর তোমাদের কে যে স্যার তখন কাটা যাবে, কেন কাটবো না, যা ইচ্ছা কর, ঠিক আছে, কাটতে ইচ্ছে হলে কাটবি, না কাটতে ইচ্ছে হলে এরকম ভাবে রেখে দিবি, কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই। আচ্ছা এবারে দেখ এদিকে কি হবে স্যার 1 এম, এই যে পাটি স্যার পি পয়েন্ট কোথায়, এইখানেতে আছে পি পয়েন্ট, ঠিক আছে স্যার 1 এম, তাহলে স্যার এবারে কি হবে স্ট্রেট টেনে দাও, ঠিক আছে, তাহলে স্যার ইনফিনিটি দিবে, আর একটা দিক কি আছে, একটা দিকের সাথে যুক্ত হয়ে যাবে, কারণ 1 এন্ড বলেছে না, দ্যাট ইজ আর, আর এখানে অ্যাঙ্গেল কত স্যার, এখানে অ্যাঙ্গেল কত, দ্যাট ইজ 90 ডিগ্রি, ঠিক আছে, তাহলে স্যার আমাকে এবারে একটা কথা বলুন, আমাকে একটা কথা বলুন, তাহলে আমাকে বলুন যে স্যার থিটা 1 টা কত 90 ডিগ্রি স্যার, থিটা 2 টা কত 0 ডিগ্রি স্যার, তাহলে স্যার কত হয়ে যাবে b ইজ ইকুয়াল টু মিউ নট আই বাই 4 পাই আর ব্র্যাকেটে sin থিটা 1 প্লাস থিটা 2, আরে স্যার ফর্মুলা জানি বাবা, তোরা জানিস আমি জানি না, আমি ভুলে যাব, মিউ নট আই বাই 4 পাই আর, স্যার থিটা 1 এর জায়গায় লিখে দিই sin 90 ডিগ্রি প্লাস sin 0 ডিগ্রি, হয়ে গেছে। sin 0 এর ভ্যালু কত স্যার 1, বাট বেটা sin 0 এর ভ্যালু কত 0, আর sin 90 এর ভ্যালু কত 1, তাহলে এটা কত হয়ে যাবে মিউ নট আই বাই 4 পাই আর, দ্যাট ইজ দেখে নাও, দেখে নাও। আচ্ছা প্রত্যেকের ক্ষেত্রে কারেন্টের ডাইরেকশন মনে আমি দেখাই নাই, কারেন্ট এদিকে ফ্লো করছে, এদিকে ফ্লো করছে, ঠিক আছে, আর কারেন্টের ডাইরেকশন দিলে মানে কি এই পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হবে, আউটওয়ার্ড আসবে, আউটওয়ার্ড, তার মানে কি রকম হবে, এই রকম হবে, দেখো রাইট হ্যান্ড থাম্ব রুল, এই হচ্ছে এইভাবে রাখো আঙুলগুলোকে, তাহলে থাম্ব কার দিকে দেখাচ্ছে কারেন্টের ডাইরেকশন, তাহলে পি পয়েন্ট থেকে উপর দিকে উঠে আসবে। আচ্ছা স্যার আপনি বললেন এটা যদি স্যার উল্টো দিকে দিই লো হয়, তাহলে তাহলে এইবার দেখো এইদিকে, তাহলে এই পি পয়েন্ট কি হচ্ছে ভেতরের দিকে ইনওয়ার্ড যাচ্ছে, ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কারেন্ট এদিকে কি হবে উঠে আসছে। আচ্ছা আর স্যার যদি মনে করুন স্যার আমি ধরলাম এই দিক দিয়ে কারেন্ট যাচ্ছে, এই দিকে কারেন্ট যাচ্ছে, কারেন্ট এদিকে যাচ্ছে, তাহলে স্যার তখন কি হয়ে যাবে মানে আরে রে দেবা कैसे हुआ ये, চলো তাড়াতাড়ি করে নাও, এইগুলো কিন্তু সব ফর্মুলার কথাই উঠবে, সব ফর্মুলা, এগুলোই ফর্মুলা, ফর্মুলার কথা আলাদা করে বানাতে এখন হবে না, এগুলো সব আগে থিওরির কথাই তুলে দাও, থিওরি লিখেছো বায়োসাভার ল, তার নিচেতে এইগুলো সব 1 2 3 4 5 করে 5টা কেস লিখে নাও, নাও তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। হ্যাঁ এবারে ফার্স্ট কোশ্চেন একদম বেসিক, যে স্যার পি পয়েন্ট আমাকে এখানে বলে দিয়েছে ফাইন্ড বি এন্ড বি ভেক্টর, মানে কি ম্যাগনিটিউড অফ বি, মানে ম্যাগনিটিউড অফ ম্যাগনেটিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর দুটোকে আমাকে বার করতে হবে, প্লিজ ফাইন্ড অফ ফাইনাইট ওয়ার, ফাইনাইট ওয়ার দিয়ে কত কারেন্ট ফ্লো করছে, আই কারেন্ট ফ্লো করছে, স্যার এখানে এ ডিসটেন্স দেয়া আছে, এটা হচ্ছে পি পয়েন্ট দেয়া আছে, স্যার আমরা কি ফর্মুলা আমি ইউজ করব, বলো কি ফর্মুলা ইউজ করব, জব করে তাড়াতাড়ি, টাইম 2 মিনিট। এদিকে দেখো এটা কি বলে দিয়েছে, এটা তো বলে দিয়েছে লং স্ট্রেট কন্ডাক্টিং ওয়্যার, সরি লং স্ট্রেট কন্ডাক্টিং ওয়্যার, এইটা বলে দিয়েছে, প্রত্যেকটা দিয়ে লং স্ট্রেট কন্ডাক্টিং ওয়্যার, লং স্ট্রেট কন্ডাক্টিং ওয়্যার বলে দিয়েছে,
তাহলে স্যার এবারে দেখুন স্যার এর ক্ষেত্রে কি হবে স্যার লং স্টেট কন্ডাক্টিং ওয়্যার মানে কি স্যার লং স্টেট কন্ডাক্টিং ওয়্যার মানে হচ্ছে ইনফাইনাইট লং কন্ডাক্টিং ওয়্যার ইনফাইনাইটলি ইনফাইনাইটলি লং আবার স্পেলিং কেউ যাবে না তাহলে কি করব তাহলে ধাতু জলে পড়ে যাবে ঠিক আছে তাহলে স্যার এর ক্ষেত্রে কত হয়ে যাবে ফর্মুলা কত হয় এই পি পয়েন্ট কোথায় আছে পি পয়েন্টটা মিড পয়েন্টে আছে মিড পয়েন্ট এটা মিড পয়েন্ট তাহলে যখনই লং স্ট্রেট কন্ডাক্টিং ওয়্যার বা ইনফাইনাইট লং কন্ডাক্টিং ওয়্যার বলে দিই যে পি পয়েন্ট মিড পয়েন্টে আছে ইনফাইনাইট তো এগুলো তো সব ইনফাইনাইট তার ক্ষেত্রে ফর্মুলা কি লিখেছিলাম খাতায় কি লিখেছিলাম তো দেখেন অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়ে যাবে আর 90 ডিগ্রি হয়ে যাওয়া মানে কি কত হয় না b μ naught I divided by 4 pi r into sin theta 1 plus sin theta 2 তাই না এটা ছিল তো b μ naught I divided by 4 pi r sin theta 1 plus sin theta 2 স্যার ইনফাইনাইট লং ওয়্যার বলেছে তাহলে স্যার থিটা 1 টা মুছে যাবে থিটা 2 মুছে যাবে থিটা 1 এর জায়গায় 90 ডিগ্রি থিটা 2 এর জায়গায় 90 ডিগ্রি তাহলে sin 90 ডিগ্রি ভ্যালু কত স্যার 1 sin 90 ডিগ্রি ভ্যালু কত 1 তাহলে পুরো টার্মটা মুছে দাও দিয়ে পরের স্টেপে 1 প্লাস 1 তাহলে 1 প্লাস 1 মানে কত 2 তাহলে স্যার 2 বসিয়ে নিন পুরোটা মুছিয়ে কত হয়ে যাবে 2 স্যার ডিসটেন্স কত দেয় স্যার 2 মিউ নট I divided by 4 pi a. This is the answer. এখন স্যার আমাদের কাছে ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর তাহলে কত হয়ে যাবে 2 মিউ নট I divided by 4 pi a. ম্যাগনিটিউড হয়েছে ডাইরেকশন স্যার কারেন্ট কোন দিকে ফ্লো করছে রাইট হ্যান্ড থাম্ব রুল কারেন্ট উপরের দিকে ফিঙ্গার কি হচ্ছে ইনওয়ার্ড যাচ্ছে না আউটওয়ার্ড আসছে দেখো ইনওয়ার্ড যাচ্ছে ইনওয়ার্ড এই যে ফিঙ্গার গুলো বোর্ডের মধ্যে এন্টার করতে চাইছে তাহলে ইনওয়ার্ড যাচ্ছে তাহলে ইনওয়ার্ড যদি যায় তাহলে কি হয়ে যাবে স্যার অ্যারোর পেছনটা দেখতে পাবো না অ্যারোর পেছনটা ইনওয়ার্ড যাচ্ছে অ্যারো সামনের দিকে আমার সামনের দিকে আছে তাহলে আমি পেছনটা দেখতে পাবো বুঝে গেছে স্যার এর ক্ষেত্রে দেখো এর ক্ষেত্রে কি হয়ে যাবে স্যার এখানে ডিসটেন্সটা বলে দিয়েছে চলো এটা কি হয়ে যাবে সেম টু সেম ইনফাইনাইট আমাদের তাহলে একবার ডাইরেক্ট লিখে দিই স্যার এটা ধরে নিয়ে এটা বলে দিয়েছে d তাহলে b কত হয়ে যাবে মিউ নট I ডিভাইডেড বাই 4 পাই r 4 পাই r তাহলে 2 মিউ নট I সরি দেখে দিকে 2 মিউ নট I ডিভাইডেড বাই 4 পাই d হয়ে গেল আর স্যার ভেক্টর কত হয়ে যাবে 2 মিউ নট I বাই 4 পাই d স্যার এবারে দেখুন কারেন্ট কোন দিকে নিচের দিকে কি হবে ইনওয়ার্ড যাচ্ছে স্যার তাহলে ইনওয়ার্ড যদি যায় স্যার এবারে দেখুন এইগুলো সব সেম জিনিস তাহলে স্যার টি পয়েন্টে খুব ভালো করে দেখবে আইকার স্যার পি পয়েন্ট আমি তিনটে জায়গা লিখছি দেখো পি পয়েন্ট কিউ পয়েন্ট আর পয়েন্ট দেখো দেখি পি পয়েন্টে ওয়্যার 1 এর জন্য ম্যাগনেটিক ফিল্ড কত আসবে v1 পি পয়েন্টে ওয়্যার 1 এর জন্য ম্যাগনেটিক ফিল্ড কত আসবে মিউ নট I ডিভাইডেড বাই 4 2 মিউ নট I সরি 2 মিউ নট I ডিভাইডেড বাই 4 বাই a ঠিক আছে এবং এর ডাইরেকশন ইনওয়ার্ড ঠিক আছে স্যার ইনওয়ার্ড এটা v1 ভেক্টর এবারে দেখো স্যার v2 মানে ওয়্যার 2 এর জন্য ম্যাগনেটিক ফিল্ড কত আসবে 2 মিউ নট I ডিভাইডেড বাই স্যার ডিসটেন্স কত a 4 পাই a ঠিক আছে এবারে দেখো স্যার কারেন্ট কোন দিকে নিচের দিকে তা ওয়্যারতে ইনওয়ার্ড যাচ্ছে এটা দাও তাহলে স্যার দেখুন ওয়্যার 1 এর জন্য ভেতরের দিকে ম্যাগনেটিক ফিল্ড ওয়্যার 2 এর জন্য ভেতরের দিকে মানে আমি যদি এইটা যদি ওয়্যার হয় এই ওয়্যারের জন্য এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ভেতরের দিকে তাহলে দুজনের যদি ভেতরের দিকে যদি ম্যাগনেটিক ফিল্ড তাহলে সেখানে কি আমি পাবো একটা নিট ম্যাগনেটিক ফিল্ড পাবো তাহলে বি নেট is equal to কত হয়ে যাবে b1 plus b2 that means দেখো দুজনেরই ম্যাগনিটিউড সেম না তাহলে স্যার
আমি এটাকে লিখতে পারবো 2 মিউ নট I বাই 4 পাই a ইনটু ক্রস প্লাস 2 মিউ নট I বাই 4 পাই a ইনটু ক্রস, তাহলে এটা কত হয়ে যাবে 2 ইনটু 2 মিউ নট I, এটা কত হয়ে যাবে দেখো 2 ইনটু 2 মিউ নট I বাই 4 পাই a, 2 দিয়ে কেটে দাও 2 2 কেটে দাও, তাহলে এটা কত হয়ে যাবে মিউ নট I বাই পাই a, আচ্ছা ডাইরেকশন ক্রসই থাকবে। দিস ইজ দ্য নিট ম্যাগনেটিক ফিল্ড, দেখে নাও তারপরে দেখো মুঝে নেক্সট দেখো স্যার কিউবের জন্য, চলুন স্যার কিউবের জন্য বার করি। স্যার কিউবের জন্য আচ্ছা আমি এক কাজ করে দিই, এই পয়েন্টটার নাম দিয়ে দিই, সরি এই পয়েন্টটার নাম দিয়ে দিই এ, আর এই পয়েন্টটার নাম দিয়ে দিই আমি বি পয়েন্ট, এই পয়েন্টটার নাম দিয়ে দিই বি পয়েন্ট। তাহলে স্যার কিউবের কত হবে দেখো দেখি, ওয়্যার 1 এর জন্য ম্যাগনেটিক ফিল্ড কত হয়ে যাবে B1 ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে মিউ নট I বাই কত 4 পাই, এক নম্বর আয়াত থেকে ডিসটেন্স কত a কিউ না a হয়েছে। স্যার কারেন্ট কোন দিকে যাচ্ছে উপরের দিকে, কারেন্ট উপরের দিকে, তাহলে কিউ পয়েন্ট থেকে ম্যাগনেটিক সরি ইলেকট্রিক ফিল্ড যাচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড কি হচ্ছে ইনওয়ার্ড না আউটওয়ার্ড, তাহলে আউটওয়ার্ড যদি হয় তাহলে স্যার কি হবে এরকম না। আচ্ছা স্যার ওয়্যার 2 এর জন্য ম্যাগনেটিক ফিল্ড কত হয়ে যাবে মিউ নট I বাই 4 পাই, দুটো কারেন্ট যদি দুটো আলাদা হয় তাহলে এখানে I1 I2 হয়ে যাবে, ঠিক আছে মনে থাকবে, ওসব নিয়ে চিন্তা করতে হবে না। নেক্সট স্যার কারেন্ট এই দিকে যাচ্ছে, তার ওই পয়েন্টে ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কি হবে, কারেন্ট তো নিচের দিকে আসছে, তাহলে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন ভেতরের দিকে যাবে ওয়্যার 2 এর জন্য, তার মানে কত এবং ডিসটেন্সটা কত a প্লাস এই ডিসটেন্সটা পুরো দ্যাট ইজ bq, তাহলে কত হয়ে যাবে a প্লাস a ইনটু ক্রস, ঠিক আছে। তাহলে নিট ম্যাগনেটিক ফিল্ড কত হয়ে যাবে b ইজ ইকুয়াল টু, দেখো দুটো অপোজিট ডাইরেকশন না, তাহলে b1 মাইনাস b2, b1 মাইনাস, তাহলে এটা কত হয়ে যাবে বা b1 প্লাস b2 লিখো, b1 টা কত মিউ নট I বাই 4 পাই a প্লাস মিউ নট I বাই এটা কত a প্লাস a, তার মানে কত মিউ নট I বাই 4 পাই 3a 4 পাই 3a হয়েছে। তাহলে স্যার এখান থেকে কত আসবে দেখুন দেখে নে, কোনটা বড় হচ্ছে স্যার b1 টা বড় না, দেখো যার নিচেরটা ছোট সেইটা বড়, কারণ ইনভার্সলি প্রপোর্শনাল, স্যার b ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু r, ডিসটেন্সের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল না, হ্যাঁ তাহলে এইটা বড় এটা ছোট, তাহলে b1 ইজ গ্রেটার দ্যান b2, তাহলে নিট ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে থাকবে, তাহলে মিউ নট I বাই 4 পাই ব্র্যাকেটে 1 বাই a, আর স্যার এটা কি করে দেবো যেহেতু অপোজিট ডাইরেকশনে আছে তাই জন্য লিখে যাবে একটা মাইনাস চলে আসবে 1 বাই 3a ব্র্যাকেটে নিট ম্যাগনেটিক ফিল্ড, কেন স্যার কারণ এইটা ইকুয়াল ভাবে লিখতে পারি, মানে নেগেটিভ সাইন দিয়ে এরকম লিখতে পারি, সেটাই তো আমি বলছি, মানে এর জায়গায় মাইনাস দিই, মানে অ্যাকচুয়ালি মানে এখানে তো তুমি এইভাবে তো লিখবে না যে i ক্যাপ আর এটা কি লিখবে মাইনাস i ক্যাপ, তখনই তো বুঝতে পেরে যাবে। তাহলে এটা কত আসবে দেখো দেখি মিউ নট I বাই 4 পাই ইনটু এটা কত 3a, তাহলে এটা কত আসবে 3 মাইনাস 1 হয়েছে, তাহলে এটা কত আসবে 3 মাইনাস 1 ডিভাইডেড বাই, তাহলে এটা কত আসবে বলো 2 আসবে, এইখানে লিখছি, হ্যাঁ আর তো কোথাও জায়গা নেই রে বাবা, এদিকে দেখো এইখানটায় লিখছি, কত হবে যে স্যার b
is equal to mu naught I by 4 pi into 2 by 3a. একটা কিছু একটা কমতি কমতি মনে হচ্ছে বাবা, একটা 2 ছিল না? হে 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 একটা 2 বসবে সবেতে। রে 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 সরি বাবা, সরি একটা 2 বসবে, প্রত্যেকটাতে একটা 2 বসবে, প্রত্যেকটাতে একটা 2 বসবে। 2 2 2 2 হ্যাঁ 2। তাহলে এটাকে আমি কি লিখতে পারবো, যে স্যার 4 মিউ নট I বাই 4 পাই ইনটু 3a। তাহলে এটা কত হয়ে যাবে, মিউ নট I ডিভাইডেড বাই পাই 3। বুঝে গেছে? দেখে নাও এটাই হচ্ছে অ্যানসার। কিউ পয়েন্টে এটাই হচ্ছে অ্যানসার। ঠিক আছে, আর পয়েন্টটা তাহলে কি করবে, আর পয়েন্টটা আমি এখানে লিখে দিচ্ছি, এটা তোমাদের হোমওয়ার্ক মনে থাকবে না? তাড়াতাড়ি করে নাও।